তোমার কথা বলতে যেন প্রাণী পুলকে জাগে, তোমার কথা শুনতে যেন সুখের ছোঁয়া লাগে। যার কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, যার চিন্তা আনন্দ, যার চেতনায় আনন্দ, সে প্রিয় পরমের আতুর চরণে যায় শত শত কোটি প্রণাম। প্রণাম জানাই তারে লীলা সঙ্গিনী দক্ষিণেশ্বর পুণ্যি বড়মার শ্রী রাঙারাম আতুর চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদার আতুর শ্রী চরণে। প্রণাম জানাই বর্তমান সৎসঙ্গ প্রধান আচার্যদেবের আতুর শ্রী চরণে। এখানে উপস্থিত, এই মাতৃসময়ে উপস্থিত পরম প্রেমা শ্রী ঠাকুরের সকল একনিষ্ঠ পুত্র পবিত্র প্রাণধারী কবি, শ্রোতার শপথ ঋত্বিক দেবতাগণ, অদ্ভুত যাজক কর্মীবৃন্দ, শুধু ভক্তমন্ডলী ও সকল শ্রীপ্রাণ দাদা ভক্তমতী মায়েরা, তাদের সকলকে জানা যথাযথ মর্যাদায় প্রীতমের আনন্দ জয়গুরু আন্তরিক ভালোবাসা অভিনন্দন। সবচেয়ে বড় কথা, তার কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, যেটা আমি প্রথমেই বললাম। আমাকে যখনই ঠাকুরের কথা বলতে বলা হয় তখন আমার খুব ভালো লাগে, কারণ আমাদের সৎসঙ্গের জীবনে একটাই কাজ, প্রভুকে ভালোবাসা। তাই তার কথা বলতে ভালো লাগাটাই তো স্বাভাবিক। তার চেয়ে বড় কথা, বর্তমানে যে জিনিসটা, যে সৎসঙ্গীদের মধ্যে সবচেয়ে বেশি ডিপি ওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা হারানো সৎসঙ্গীদের খুঁজে পাই, এবং আমার ইষ্ট দেবতার আচার্যদেবের প্রথম কথাই হচ্ছে ডিপ ওয়ার্ক করো। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে এই ডিপ ওয়ার্কের প্রচলনটা খুবই কম। বিশেষ করে আমি সবার কথা বলবো না, আমাদের বাংলাদেশ ঢাকাতে সেই সুযোগ থেকে একেবারেই বঞ্চিত। ইচ্ছে করলেও মানে ছটফট করলেও তা সেই সুযোগ আমার হয় না। তো যখনই কোনো লিঙ্কে যদি কোনো একটা বাণী পাঠও থাকে আমার, সেটা অনেক মানে অনেক পরম আনন্দ উপভোগ করেছি, তাও যদি দয়ালের কথা কিছু বলতে পারি বা তার সাথে যুক্ত থাকতে পারি। তো আজকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। আর এই সুযোগটা করে দিয়েছেন আমার শ্রদ্ধা রীনা বিশ্বাস মা। মার সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ সবাই আমরা জানি মার সম্পর্কে। মা তো ভিডিও কতটা দিয়ে বলুন না। দাদা আমাকে ক্ষমা করবেন দাদা, আমার স্বামী খুব অসুস্থ, সেই কারণে আমি সবসময় নানা রকম টেনশনের মধ্যে থাকি দাদা, মানসিক ভাবে বিপর্যস্ত থাকি। তারপরেও যে আপনাদের সাথে সুযোগ হয় দাদা, এটা আমার পরম পাওয়া দাদা। কোনো একদিন সময় হলে বলবো দাদা, আমাকে ক্ষমা করবেন। তো সেই এই সুযোগ করে দিয়েছে, এটা পরম দয়ার কাছে আহ মানে রিনা আমার তার প্রতি বিশেষ কৃতজ্ঞ। পরম দয়ালের কাছে রিনা আমার সুস্থ সুদৃঢ় ইষ্ট সজ্জন প্রার্থনা করি। মা যেন এভাবেই ইষ্ট কর্মের মধ্যে দিয়ে আহ নিজেও চলে বা আমাদেরকেও চালিত করেন। আমাদের ঠাকুর, আমরা ঠাকুর ধরবো কেন? ঠাকুর ধরা হলো আমার জীবনটা লাইফের একটা ক্লিয়ারেন্স, অর্থাৎ আমার জীবনের উদ্দেশ্য কি, গোল কি, আমি যেখানে শরীর নিয়ে এসেছি এর মেন রিজনটা কি। আমরা যখন বুঝতে পারি জীবনটা কিসের জন্য, তখন চলাটা অনেক সোজা হয়ে যায়। তখন আমি জানি কি করলে ভালো হবে আর কি করলে আমার খারাপ হবে, কোন পথে আমি চলবো আর কোন পথে আমি চলবো না। ঠাকুর তার বাণীতে বলেছেন, যে যত যুক্ত সে তত মুক্ত। তাই আমরা যতই তার সাথে যুক্ত হব, ততই মুক্ত বিহঙ্গের মতো জীবন আনন্দের আকাশে বিচরণ করতে পারবো। কারণ আমাদের জন্ম জন্মান্তরের সার্থকতা হলো ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি মানে কি? ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরের আপ্তি, অর্থাৎ ঈশ্বরকে আপন করা। ঠাকুর তার বাণীতে বলেছেন, অন্যি বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্যকর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর এমন ধর্মের। তাই বাঁচাবার মূল উৎস তিনি। তাই তাকে ভালোবাসার মধ্য দিয়ে জীবনে আমাদের সার্থকতা আসবে, এবং এটাই আমাদের পরম চাওয়া। তা আমাদের প্রত্যেকের কি কর্তব্য? তাকে ভালোবেসে সব দীক্ষা গ্রহণ করে তার চরণে মাথা নত করে জীবনকে চালিত করা। শ্রী কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, আমার মাথা নত করে দাও কি তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার আমার ডুবাও চোখের জলে। তার প্রতি যখন আমাদের অগাধ অটুট টান থাকে, তখন জীবনের চলার পথে কোনো বাধাই আর আমাদের কাবু করতে পারে না। তাই তো ঠাকুর তার বাণীতে বলেছেন, ইষ্টচলন থাকে যদি তোর রুখবে না কোনো দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে
আনবে সকল উন্নতি। তাই যদি আমরা ঠাকুরের কথা মতো চলি, তাহলে যে শত্রু সেও একদিন আর বন্ধু হয়ে যাবে। কিসের মাধ্যমে? পরম দয়ালের যে বিধান, সেই বিধান যদি আমরা সত্যিকার অর্থে পালন করি, তাহলে আমার পরম শত্রুটাও একদিন পরম বন্ধুতে রূপান্তরিত হবে। আমরা জানি যে আমার পরম দয়াল সমস্ত ঘটে ঘটে বিরাজ করেন। তাই তো জন্ম জন্মান্তরের সেই আমরা সৌভাগ্যবান যে আমরা সদ্গুরুকে পেয়েছি। এই শত জন্মের ভাগ্য আমি তোমার চরণ পেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। আবার একটা গানের কথা যদি বলি, আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি যদি তুমি পাশে থাকো, আমি দৈন্যকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। একদিন এক সন্তান হারিয়ে একটি মা ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাছে পায়ের কাছে বসে কাঁদছেন। মার এই দৃশ্য দেখে ঠাকুরও কাঁদছেন, কিন্তু ঠাকুরের কাঁদাটা ছিল খুব আস্তে আস্তে। কারণ ঠাকুর যে কাঁদছেন এটা যেন মা বুঝতে না পারে। কিছুক্ষণ পরে যখন মা বুঝতে পারলেন যে ঠাকুরের দু চোখ জল ছলছল করছে এবং তার মুখটা খুব ভারাক্রান্ত, এবং একসময় তার যখন চোখ দিয়ে ঠাকুরের জল দু এক ফোঁটা পড়া শুরু করলো, তখন মা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদছো কেন? তখন ঠাকুর বললেন যে আমি কাঁদবো না তো কে কাঁদবে? তোদের দুঃখ আর আমি কাঁদবো না, এ কি হয়? এ আমার প্রিয় পরম, যে মানুষের দুঃখে দুঃখী, মানুষের সুখে সুখী। মাতা মনমোহনী দেবী, তাই তো ঠাকুর অন্নপ্রাশনের সময় সে বাণীটি লিখেছিলেন, সে বাণীটি দিয়েছিলেন। আমরা সবাই কম বেশি সেটা জানি, তারপরে বলছি। অকুলে পড়িলে দীনহীন জন, নোয়াইও শির কহিল কথা, কুমুদিতে তারে সেধু প্রাণপণে, লক্ষ্য করে তার নাশিও ব্যথা। কত লোকে বলেছে, কত চোর ডাকাত শয়তান বদমাইশ ঠাকুরের কাছে আসে, ঠাকুর তাদের প্রশ্রয় দেয়। ঠাকুর বলেছেন, হাসপাতালে তো রোগীরাই আসে, হাসপাতালে কি রোগীকে তাড়িয়ে দিতে পারে? এই তো আমার ঠাকুর। তাই আগে আমাদের মানবিক হতে হবে, তারপর হচ্ছে ধর্ম। তাই তো ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। যুগের প্রয়োজনে যার আবির্ভাব, যুগ সমস্যার সমাধানকারী তো তিনি। তাই তার সেই জীবনকে জানা মানে মানুষের সমস্যা বিপর্যস্ত জীবনের সমাধান লাভ করা। লোহা যেমন চুম্বকের আকর্ষণে চুম্বকে পরিণত হয়, আমাদের যে বিচ্ছিন্ন জীবন, তিনি তার প্রেমের স্পর্শে, তার প্রেমের আকর্ষণে সুন্দর মহৎ জীবনে পরিণত হয়। আমরা সবাই জানি যে প্রভু চৈতন্য মহাপ্রভু যখন তার প্রেম দ্বারা হরির নাম বিলাতে গিয়েছিলেন, তখন কত কিছু না তাকে সহ্য করতে হয়েছে। সেই জগাই মাধাই তাকে আঘাত করেছিল, তারপর সে বলেছিল, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ঠিক সেই জগাই মাধাইও সেই প্রভু চৈতন্য মহাপ্রভুর স্পর্শে সুন্দর হয়েছিল। মাতার গিরিশ ঘোষের জীবনও যেমন পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের কৃপা ধন্য হয়েছিল, তেমনি কত শত শত পতিত মানুষের জীবন সুস্থ সুন্দর হয়েছে আমার এই প্রিয় পরমের প্রেমের স্পর্শে। আমাদের ঠাকুর, আমরা সবাই জানি যে আহ ঠাকুরের যে আমাদের মার যে আহ, লক্ষ্মী পাতারে, সেখানে ঠাকুর কি বলেছেন যে আহ ঠাকুর যদি মেয়ে লোক হতো, তাহলে সে মাই মানে মাই হতো। তো তাই সেই কথাই, সেই প্রসঙ্গে দুটো কথা বলি। এই বিশ্বে যত ফুটে আছে ফল, ফুলে আছে যত ফল, নারী দিল তাহাই রূপ রস মধু, গন্ধ সুনির্মল। নারীর কাছে প্রাণের, এই প্রাণের প্রকৃষ্ট প্রকাশ পায় সংসারে, যে সংসারে হলো সকল সমাজের মূল ভিত্তি। নারী তার সুকোমল মনের চির সবুজ বৃত্তে ধরে রেখেছে সংসার নামক এই পরিস্ফুট পদ্ধতিকে বা ফুলটিকে। এই নারী যদি একত্রিত করতে না করতো, তাহলে সংসারের বন্ধনটা টিকে রাখা সত্যি দুষ্কর হতো। এই মেয়েরাই তো সমাজ বন্ধনের এই প্রথম কাজটি মেয়েদের। এই মেয়েরাই কন্যা, কখনো যায় কখনো জননী।
এই ৩ রূপের নারী সমাজ যেন ধরে রেখেছে স্বর্গ, মর্ত, পাতালের ত্রিভুবনকে। তাই তো পরমপ্রসিদ্ধ ঠাকুর তার ভাবনা বলেছেন যে নারীরা হচ্ছে পালন, পোষণ, বর্ধন। এই ৩ গুণে নারী জীবনের সৌন্দর্য, সার্থকতা। আমরা সবাই জানি যে নারী পুরুষ দুটি বিপরীত বৈশিষ্ট্য বা ধাতু দ্বারা তৈরি। কিন্তু এই দুটি সৃষ্টি করেছে আমার প্রিয় পরম, অর্থাৎ আমাদের স্রষ্টা। এই বৈপরীত্য শ্রী ঠাকুরের ভাবনাতে একটি হচ্ছে বৃদ্ধি পাওয়া, অপরটি বৃদ্ধি পায়। একটা যেন মাটি আর একটা যেন বীজ, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। পুরুষ চায় নারীতে বিশ্রাম করতে, আর নারী চায় পুরুষকে করতে, সুস্থ করতে, বৃদ্ধি পাওয়াতে। অতএব মানব সংসারের পরিপূর্ণতায় স্ত্রী পুরুষ কারোরই গুরুত্ব কম নয়। তথাপি তথাপি নারীর ভূমিকা অনেকটাই বেশি। কারণ নারী একটা সন্তান ধারণ করে। পুরুষ কোনোদিনও মা হবে না। সেই দায়িত্বটা পরম দয়াল একমাত্র নারীকে দিয়েছেন। তাই তো সেই আধুনিক কবি বলেছেন, "এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার।" আর এই অঙ্গীকার পূরণ করতে একটা কোনো কবিতা লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এগুলো আমাদের বাস্তবে আমরা যারা মেয়েরা আছি, মায়েরা আছি, সেগুলো আমাদেরকে চরিতার্থ করে রূপ দিতে হবে। আর তাই তো ঠাকুর সেই মানে সুসন্তানের মানে সুপ্রজন কেন্দ্রিক সুবিবাহের প্রতি এত গুরুত্ব দিয়েছেন। নারীর মানব বাবা কি প্রচন্ড ঝড়। তাহলে সবার আগে কি করতে হবে? নারীদের দিকে তার শাশ্বত গৌরবের আসন অধিষ্ঠিত করতে হবে। করতে হলে নারীকে সে ৮ টি বৈশিষ্ট্যের মধ্যে রাখতে হবে। নারীকে ৮ টি বৈশিষ্ট্য সমুন্নত রেখে তার জীবনযাপনে চলতে হবে। এই প্রসঙ্গে যদি বলতে হয়, তাহলে ১ম এ বলতে হবে আমাদের শ্রী শ্রী বড় মার কথা। শ্রী শ্রী বড় মা ছিলেন দৈব বিভামণ্ডিত মহাশক্তির আধার। শ্রী শ্রী বড় মা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের বাণীর মুক্ত প্রতীক। শ্রী শ্রী বড় মা বলতেন, ঠাকুরকে উপলব্ধি করাই হল তার জীবনের চরম সাধনা। তাই পার্থিব কিছু চাওয়া পাওয়া ছিল তার জীবনে। শ্রী শ্রী ঠাকুর ছিলেন শ্রী শ্রী বড় মার সমস্ত কর্মের উৎস। আমরা সবাই জানি কিছু হলেই কেউ মানে কোথাও কিছু আনলে বা তার কাছে গেলে ঠাকুর আগে বড় মার কাছে তাকে পাঠিয়ে দিতেন। তাকে সুস্থ স্বাস্থ্য খুশি রাখা ছিল শ্রী শ্রী বড় মার উদ্দেশ্য এবং লক্ষ্য। ঠাকুরকে কেন্দ্র করে এগিয়ে চলত শ্রী শ্রী বড় মার কর্মময় জীবন। শ্রী শ্রী ঠাকুরের ধ্যান, জ্ঞান, চিন্তা তার জন্য কর্ম করাই ছিল তার জীবনের একমাত্র সাধনা। এই সাধনায় তিনি অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতেন সর্বদা। শ্রী শ্রী ঠাকুরই ছিল তার আধ্যাত্ম চেতনার মূল উৎস। তাকে কেন্দ্র করেই এগিয়ে চলত শ্রী শ্রী বড় মার সংসার জীবন, জাগতিক জীবন, আধ্যাত্মিক জীবন। আর তা ওতপ্রোতভাবে বেশি ছিল তার জীবনযাত্রার প্রতি পদক্ষেপে। উচ্ছল হয়ে আলোক বিচ্ছুরণের মানে উচ্ছল হয়ে সেই প্রজ্বলিত আলোক রশ্মির মতো ছড়িয়েছিল তার সেই ভালোবাসা হৃদয় আকাশে। পরিস্ফুটিত হয়েছিল তার অন্য জীবনের প্রতিচ্ছবিতে। এবং বড় মার প্রত্যেকটা কাহিনী যদি আমরা জানতে পারি বা দেখি শুনে পড়ে থাকি তাহলে কি দেখব? তার সবকিছুই ছিল তার স্বামীকে ঘিরে। সে প্রসঙ্গে একটা আমি ছোট্ট করে গল্প বলি, যদি মা সময় হয়ে থাকে আমাকে নক করবেন। সেটা ছিল ১৯৫৬ সালের কথা। ২১শে মে শ্রী শ্রী ঠাকুর সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন। তখন শ্রী শ্রী ঠাকুর থাকতেন জামতলা অঙ্গনের কাঠের ঘরে, বিহারে। এটা বিহারের কথা। বিহারে গরমের কমাস চলতে থাকতো প্রচন্ড মানে বিহারে গরমের সময় প্রচন্ড গরম। বিশেষ করে এই আপনার এপ্রিল, মে, জুন এই সময়টা। এবং এত গরম আমি ওই সময়টা একবার ঠাকুরবাড়িতে গিয়েছিলাম যে আ আ মানে অসহ্য যন্ত্রণা গরমে। অসহ্য দাবদাহের জ্বালা নিবারণ করতে গিয়ে মাত্র ২ দিন ধরে একটা ঘর কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি ভাবে ঠান্ডা করে রাখা হয়েছিল যাতে ঠাকুর একটু মানে ভালো থাকতে পারে। কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলো। মানে হওয়ার কথা না কিন্তু বৃষ্টি শুরু হলো। তো যে ঘরটা ২ দিন যাবৎ কৃত্রিম উপায়ে ঠান্ডা করে রাখা হয়েছিল, সেই ঘরটি যখন আবার মানে বৃষ্টি হলো তখন দুটো ঠান্ডা মিলে ঠাকুরের কিছুটা সমস্যায় হলো। শ্রী ঠাকুর দুপুরে ভোগের পর নিদ্রা যাচ্ছিলেন। ওই সময়
ঝড় বৃষ্টি শুরু হলো এবং ঝড়ের কারণে ভিতরটাও ঠান্ডার সাথে আরো ঠান্ডা যোগ হয়। ঠাকুরের শরীরটা একটু খারাপ হয়ে গেল। ঠাকুর বিছানায় বসে জল খেতে, খেতে কাঁপতে, কাঁপতে পড়ে গেলেন। জ্ঞান হারিয়ে গেল তার। তখন ডাক্তার পেয়ারী ছিলেন কাছে। সঙ্গে, সঙ্গে তিনি ছুটতে লাগলেন ডিসপেন্সারির দিকে ওষুধ আনতে। তখন শ্রী বড় বসেছিলেন বড় দালানের বারান্দায়। পেয়ারীদাকে ছুটতে দেখেই শ্রী বড়মা বুঝতে পারলেন কোনো বিপদ হয়েছে নিশ্চয়ই। তিনি আগবাগিয়ে জিজ্ঞেস করলেন, কি রে পেয়ারী, এমন করে ছুটছিস কেন? পেয়ারীদাস ঠাকুর পেয়ারীদাস ঠাকুরকে বলতে বলতেই ছুটছেন। তখন বড় মা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে দৌড়তে দৌড়তে সে পেয়ারীদার পিছে ছুটতে 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 বললেন, কি রে পেয়ারী, কি হয়েছে? তখন পেয়ারীদাস বড় মার কাছে এসে বললেন যে ঠাকুর একটু অসুস্থ হয়ে পড়েছেন। বলেই আবার সে ছুটতে লাগলেন ওষুধ আনতে। তখনই বড় মা বুঝতে পারলেন যে ঠাকুরের নিশ্চয়ই কোনো বড়সড় গোলমাল হয়েছে, তা নাহলে কেন এইভাবে সে হুমড়ি দম্বি করে দৌড়ে গেলেন। এই যে শ্রী বর্মা ছুটে গিয়ে বসছেন শ্রী ঠাকুরের শিওরে। টানা ৩ দিন ৩ রাত একটানা একা শোনে বসে অন্ন জলবিহীন বিনিদ্র দিবসী রজনী শ্রী ঠাকুরের সেবা করতে লাগলেন। এদিকে ডাক্তারদের আনাগোনা, ইঞ্জেকশন, ওষুধও চলছেই। কলকাতা থেকে বড় ডাক্তার আনা হলো, সেবা শুশ্রূষা ইত্যাদি চলতেই লাগলো। আমরা সকলে জানি যে ঠাকুরের কিছু হলে সেবা যত্নের লোকের তো অভাব থাকবেই না। কিন্তু শ্রী শ্রী বর্মা তারপরেও সেই বিনিদ্র রজনী এক আসনে সে একভাবেই সে বড় মার মাথার কাছে বসে রইলেন। ৩ দিন অতিবাহিত হওয়ার পর শ্রী ঠাকুরের শারীরিক অবস্থার একটু একটু উন্নতি হলো। শ্রী শ্রী ঠাকুর স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত ১২-১৪ দিন শ্রী শ্রী বড় মা শরবত আর ফলের রস ছাড়া কিছুই খেতেন না। এরপরে শুধু স্নান, কাপড়-চোপড় স্নান করা ছাড়া আর বড় মার কোনো কাজই ছিল না। ঠিক একেবারে একা টানে সেই ঠাকুরের কাছেই, মাথার কাছে এসে বসে থাকতেন। কোনো না কোনো ঠাকুর একটু, একটু সুস্থ হয়ে উঠলেই শ্রী শ্রী ঠাকুর অন্নভোগের পর শ্রী শ্রী বড় মা অন্ন গ্রহণ করতেন। এটা আমরা সকলেই জানি। স্টুডেন্ট দাদা ও মায়েরা, আমার সময় হয়ে গেছে। কারণ আমার মা সেই লিঙ্কে উপস্থিত আমাকে জানান দিলেন আমাদের সময় হয়ে গেছে। তো ঠাকুর সম্পর্কে আসলে আমি কিছুই জানি না। এই লিঙ্কে শুনে, শুনে আপনাদের মতো বিজ্ঞ মানুষদের কথা শুনে, শুনে এই এতটুকু আমার আত্মস্থ করা। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরও মা আমাকে যে সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি মার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। পরিশেষে সেই একটা কথা, একটু কথা দিয়েই আমি শেষ করব যে পরম আচার্যদেব কি বলেছেন? ঠাকুরকে ভালোবাসতে হবে পাগলের মতো। ভাবতে হবে আমার জীবনে ঠাকুর ছাড়া আর কিছুই নেই। আমার মনটা, আমার মন্দিরটা ঠাকুরের মন্দিরে রূপান্তরিত করতে হবে। আমার শরীরটা তোমার মন্দির হয়েছে কিনা, আমার জীবনটা তোমার লীলাক্ষেত্র হয়ে উঠেছে কিনা, এটাই তো আমাদের দেখা, আর কিছু না। এই ভালোবাসাটুকু ছাড়া আমাদের কোনো করণীয় নেই। ঠাকুর বলেছেন, তোদের কাছে আমি কিছু চাই না, কেবল তোদের একটু হাসি মাখা মুখ দেখতে চাই। তোরা মুখ ভার করে থাকলে আমার বুকটা ভেঙে যায়। প্রত্যেকে যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয় পুড়ে রাখিস, তবে আমি বসবো কোথায়? আমার জন্য একটু জায়গা রাখিস। তাই আমরা সবাই ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করব। পরিশেষে ঠাকুরের কাছে আমার মিনতি,